গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো শীতকাল তো পড়েই গেল, আর শীতকাল মানেই পিকনিক, সেটা তো সবাই জানো তোমরা। তো সেরকমই একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো। আর আমি সমস্ত কিছু ডিটেলস কিভাবে যাবে, কি দেখবে, সব এই ভিডিওটার মাধ্যমে তোমরা বলে দেবো। কোথা দিয়ে গেলে তোমাদের সুবিধা হবে, সমস্ত ডিটেলস তোমরা আমার এই ভিডিওটাতে পেয়ে যাবে। তো চলো পুরো ভিডিওটা দেখো। তো আমি এখন যাব ব্যান্ডেল চার্চ। আর ব্যান্ডেল চার্চ যেতে গেলে তোমরা সবাই জানো হাওড়া বা শিয়ালদা দিয়ে যেতে হয়। তো আমি তোমাদের কিছু ইনফরমেশান এই ভিডিওটার মাধ্যমে বলে দেব, তোমরা কিভাবে আরও বাকি জায়গাগুলো দিয়ে যাওয়া যায়। তো দেখো, এটা এখন হাওড়া নেমে গেছি। তো টিকিট কাউন্টার তোমরা এই বাইরে দিয়েও টিকিট কাটতে পারো, আর এরকম দেখো ভেতর দিয়েও তোমাদের টিকিট কাটার ব্যবস্থা আছে, সেটা একটু দেখিয়ে দিই চলো। দেখো, এখান দিয়েও তোমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে নিতে পারো। এবারে চলো প্ল্যাটফর্মে যাই, কোন প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে সেটা দেখি। তো সকাল সকাল দেখো প্ল্যাটফর্মে প্রচুর ভিড়। তো বন্ধুরা দেখো, আমি আছি এখন 7 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ট্রেন দিয়ে দিয়েছে, এখানে হচ্ছে 9টা 10-এর ট্রেন আছে। সিট প্রায় ফাঁকাই পাবে তোমরা, আর ট্রেন লেট থাকার কারণে 9টা 10-এর ট্রেনটা ছাড়িনি। তো বন্ধুরা এখন 9টা 25-এর ট্রেন ছেড়ে দিয়েছে। তো ট্রেনে উঠেই পড়েছি, ট্রেন পুরো ফাঁকা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি ব্যান্ডেল জংশনে নামবো। এখান দিয়ে লাগবে, হাওড়া দিয়ে 1 ঘন্টা লাগবে। আর যদি তোমরা শিয়ালদা দিয়ে যেতে চাও, শিয়ালদা দিয়ে লাগবে 1 ঘন্টা 25 মিনিট। তো প্রায় ওরকম কিছু ট্রেনের ব্যাপার তোমাদেরকে বলি। জঙ্গিপুর এক্সপ্রেস 5টা 35, মাতারা এক্সপ্রেস 7টা 20, কাটোয়া লোকাল 8টা 6, আর বর্ধমান লোকাল 10টা 15। এছাড়াও হাওড়া দিয়ে তোমরা প্রচুর ব্যান্ডেল লোকাল ট্রেন পেয়ে যাবে। এছাড়া তোমরা বেলঘরিয়া, বিধাননগর, আগরপাড়া, দমদম, সোদপুর এইসব জায়গায় দিয়ে যারা আসতে চাইছো, নৈহাটিতে নেমে ওখান দিয়েও তোমরা ব্যান্ডেল লোকাল পেয়ে যাবে। শিয়ালদা দিয়েও তোমরা আসতে পারো, অনেক লোকাল পেয়ে যাবে, যেমন বর্ধমান লোকাল, মেমোরি লোকাল, কাটোয়া লোকাল, এরকম অনেকই তোমরা ট্রেন পাবে। দেখো অলরেডি ব্যান্ডেল জংশনে আমি নেমে পড়েছি, আর এখন 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা এসে আমাদের দাঁড়িয়েছে। চলো দেখা যাক এবার কি ব্যবস্থা আছে। ব্রিজ দিয়ে নামার পরেই তোমরা সামনেই দেখতে পাবে প্রথমে আই লাভ ব্যান্ডেল, তার সামনেই থাকবে অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ডে তোমরা রিজার্ভ করেও যেতে পারো, আর যদি তোমরা সিঙ্গেল যাও তো এক একজনের পড়বে 20 টাকা ভাড়া ব্যান্ডেল চার্জও। আমিও তেমন একটা অটো নিয়ে নিয়েছি, আর আমার অটোর ভাড়া পড়ল মাত্র 20 টাকা। এবার চলো অটো করে যাওয়া যাক। চার্চের সামনে এবার আমি পৌঁছে গেলাম, আর পৌঁছানো মাত্রই চোখে পড়লো প্রথমে 2 সাইডে এরকম দোকান আছে কিছু সাজানো। আর এটা হচ্ছে চার্চের মেন গেট। মেন গেট দিয়ে এবার ভেতরে প্রবেশ করব। এবার আমি চার্চের ভেতরে প্রবেশ করেছি, আর পুরো সমস্ত চার্চটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর চার্চের ভেতরেই স্কুলের বাচ্চাদের পিকনিকের জন্য নিয়ে এসছে ম্যামরা। তো এটা দেখে নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো দেখো কি সুন্দর সারিভাবে নিয়ে যাচ্ছে। আর এখান দিয়ে মোমবাতির কেনার ব্যবস্থা আছে, তোমরা মোমবাতি কিনে নিজেদের প্রার্থনা তোমরা এখানে জানাতে পারো। প্রাচীনকাল থেকে শোনা গেছে, সমস্ত আধুনিক পণ্ডিতেরা একমত যে যিশু ঐতিহাসিকভাবে বিদ্যমান ছিলেন। যিশু ছিলেন একজন গ্যালিলীয় জিওদি। যিশুর মৃত্যুর পর তার অনুসারীরা বিশ্বাস করেছিলেন যে তিনি মৃতদের থেকে পুনরুত্থিত হয়েছিলেন, এবং তা যে সম্প্রদায়টি গঠন করেছিলেন তা অবশেষে আদিমণ্ডলীতে পরিণত হয়েছিল। খ্রিস্টানদের একটি বড় অংশ
যিশুকে তীর্থের 3 ব্যক্তিত্বের দ্বিতীয় পুত্র ঈশ্বর বলে বিশ্বাস করে। তাকে কাঁটার মুকুট পরিয়ে নির্মমভাবে অত্যাচার করে ক্রুশে পেরেক গেঁথে দিয়ে হত্যা করা হয়েছিল। যিশুর এই মৃত্যুটি ছিল সবচেয়ে গর্হিত অপরাধীদের শাস্তিস্বরূপ। যিশুর নির্দেশ ছিল, অন্তরে শক্তি ধরো, মনে সাহস রাখো, কোনো কিছুতে বিচলিত হও না। মাত্র 33 বছর বয়সে তিনি মারা যান। আর এখানে একটা মাতা মেরির মূর্তি রাখা আছে। আর বড়দিনের সময় এই জায়গাগুলো মানে খুব সুন্দরভাবে সাজানো থাকে আর এখানে অনুষ্ঠান পালিত হয়। তো দেখো এখানে স্টার করা আছে ভেতরে সাজানো। আর 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি এই দুটো দিন চার্চের ভেতরে ঢোকা যায় না, চার্চ বন্ধ থাকে। আর বাকি সমস্ত দিন তোমরা এখানে আসতে পারো, পুরো জায়গাটা ঘুরে দেখতে পারো। আর হচ্ছে তোমরা আসার টাইমিংটাও তোমাদেরকে জানিয়ে দিই। এটা হচ্ছে সকাল 8টা দিয়ে খোলে বিকেল 4:30 অবধি। আর এখানে দেখো মোমবাতি দেওয়ার জায়গা আছে, তোমরা এখানেও চাইলে মোমবাতি দিতে পারো। আর এটা শুনেছি প্রে করার জায়গা, এখানে প্রার্থনা করে জলে টাকা দিয়ে মানে নিজেদের মনস্কামনার কথা তোমরা জানাতে পারো। আর এই জল মাথায় ছিটিয়ে নিতে হবে। তো আমিও এখানে পয়সা দিয়ে নিজের মনস্কামনার কথা জানিয়েছি। দেখো এখানে একটা যিশুর মূর্তি রাখা আছে। আর এখানে দেখো পুরো গার্ডেনটা খুব সুন্দরভাবে সাজানো আছে। তোমরা আসতে পারো, এখানে অনেকটা টাইম নিয়ে আসলে মনটা সত্যি খুবই ভালো লাগবে। আর এটা হচ্ছে প্রার্থনা করার জায়গা, এখানে প্রার্থনা করা হয়। আর দেওয়ালের মধ্যে কিছু যিশুর জীবন কাহিনী সাজিয়ে রাখা আছে। এবার এইভাবে সিঁড়ি দিয়ে তোমরা ওপরে যেতে পারো। ওপরে গিয়ে এবার ওপরে মূর্তি আছে রাখা, বা ওপরে কী কী জিনিস রাখা আছে সমস্তটা তোমরা এখানে আসলে নিজে চোখে দেখতে পারবে, খুবই ভালো লাগবে। একদম ওপরে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাও নেই, তো সেই জন্য তোমাদেরকে এই জায়গাটা দেখাতে পারলাম না। আর বাকি সমস্ত জায়গা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখানে তোমরা আসতে গেলে সকাল 8টা দিয়ে আর বিকেল 4:30 অবধি খোলা পাবে। আর এটা হচ্ছে জাহাজের মাস্তুল। জাহাজের নাবিক দিক হারিয়ে বলেছিলেন যে গির্জার চূড়াটি সামনে দেখতে পাবে, সেখানে তিনি তার এই জাহাজের মাস্তুলটি দান করবেন। তো আজও এই মিউজিয়ামে রাখা আছে ব্যান্ডেল চার্চে জাহাজের মাস্তুলটি, এখানে আসলে তোমরা দেখতে পাবে। আর এই পার্কের এই চার্চের কিছু নিয়মাবলী তোমাদেরকে এখানে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকে এই ব্যান্ডেল চার্চের ভিডিওটা এই অবধি। আর এবার যাচ্ছি, আমরা এখন যাচ্ছি হংসেশ্বরী মন্দির। আর এই যে টোটোয় উঠে বসেছি, এখান থেকে 8 কিলোমিটার, ব্যান্ডেল চার্চ দিয়ে হংসেশ্বরী মন্দির 8 কিলোমিটার। আর টোটোয় আমাদের ভাড়া এক একজনের 40 টাকা করে পড়ছে। তো চলে এলাম মন্দিরের সামনে। আর এরকম সুন্দর সুন্দর দোকান সাজানো আছে, এখান দিয়ে মাকে পুজো দেওয়ার জন্য জিনিস কিনে নিয়ে তোমরা পুজো দিতে পারো। তো এরকম ডালা সাজানো আছে। আর এটা মন্দিরের গেট, এখান দিয়ে ঢুকে এবার সাইডে জুতো রাখার জন্য বা বাথরুমের ব্যবস্থা এখানে আছে। একটু ডিটেলস দেখো সামনে দিয়ে দিয়েছি। চলো এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। তো ঢুকেই এরকম বাঁ সাইডে পড়বে ধূপকাঠি মোমবাতি দেওয়ার জায়গা। আর এটা হচ্ছে দেখো মন্দিরের চূড়া। আর এখানে হচ্ছে
ভোগ বিতরণ করা হয়। আর এখানে 9টা দিয়ে কুপন দেওয়া হয়, কুপন কাটলেই তোমরা ভোগ পাবে। আর এখানে কিছু ঠাকুরের মূর্তি ভেতরে বিক্রি হচ্ছে। আর মাকে দেখাই তোমাদের। এটা হচ্ছে মায়ের মূর্তি। তো মাকে দেখিয়ে দিলাম বন্ধুরা। আর আজকে এই হংসেশ্বরী মায়ের মূর্তি মন্দির ভিডিওটা আর ব্যান্ডেল চার্চ ভিডিওটা, এই দুটো ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর নেক্সট কোনো ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল বাটনটিকে প্রেস করে দিও, যাতে নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছায়। প্রত্যেক উইকে আমার চ্যানেলে ভিডিও আসে। তো ভালো থেকো বন্ধুরা, টাটা।